ছাগল ভাই, দেখলাম মন খারাপ করে হাঁটাহাঁটি করছিলে। কি হয়েছে ভাই, মন খারাপ কেন? কি আর বলবো শিয়াল ভাই, সবই আমার কপাল। ছোট ছেলেটা 3 দিন ধরে খুব অসুস্থ। ভালো একজন ডাক্তার দেখাবো, কিন্তু টাকার অভাবে সেটাও দেখাতে পারছি না। উফ। চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে শিয়াল ভাই? আমার দরকার টাকা, কিন্তু হাতে কোনো টাকাই নেই, আর টাকা আসার কোনো ব্যবস্থাও নেই। তুমি বলছো ঠিক হয়ে যাবে? উফ, ওসব ফালতু সান্ত্বনা দিয়ে না তো শিয়াল ভাই। কি আর করব ছাগল ভাই, তুমি যেমন গরিব, আমার অবস্থাও তো তাই। তোমার এই দুর্দিনে তোমাকে যে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করব, সে সামর্থ্যটুকু আমার নেই ভাই। সে তো আমি জানি, তাই তো তোমার কাছে চাই না। এখন কোথায় যে টাকা পাই? কিরে, কি নিয়ে কথা বলছিলি তোরা? টাকা পয়সা নিয়ে মনে হয় কিছু বলছিলি। ওই দেখো, টাকার কথা বলতে না বলতেই সুদকুর মহাজন এসে হাজির। কিরে মিচকে শিয়াল, তুই কি কিছু বললি? না না বাঘ মহাজন, বললাম এই জঙ্গলে যেই টাকার অভাবে থাকে, বাঘ মহাজন কিভাবে যেন খবর পেয়ে যায় আর সেখানে চলে আসে। আহ, কি বলবো বল, গরিবের দুঃখ কষ্ট যে আমার সহ্য হয় না রে। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, সেগুলি দিয়ে যতটা পারি গরিব দুঃখীদের সাহায্য করি। তোদের কার কি সমস্যা বল? টাকা পয়সা কিছু লাগবে তো? কত টাকা লাগবে বল, এখনই দিয়ে দিচ্ছি। না না বাঘ মহাজন, আমার কোনো টাকা লাগবে না। টাকার অভাবে ছাগল ভাই তার ছেলের চিকিৎসা করাতে পারছে না। বলিস কি রে? আমাকে আরো আগে বলবি না? এই ছাগল, তোর কত টাকা লাগবে রে? বাঘ মহাজন, 10,000 টাকা। মাত্র 10,000 টাকার জন্য আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারছি না বাঘ মহাজন। আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারছি না। আরে আরে কাঁদিস না, তোদের কান্না আমার সহ্য হয় না। থাম থাম, এই নে টাকা, আর তাড়াতাড়ি গিয়ে তোর ছেলে চিকিৎসা করা। আপনি আপনি সাধারণ কোনো বাঘ নন মহাজন, আপনি মহান, আপনি মহান। কিন্তু এই টাকা আপনাকে ফেরত দেব কিভাবে মহাজন? আরে ওসব নিয়ে চিন্তা করিস না তো, মাসে মাসে আমাকে সামান্য কিছু লাভের টাকা দিস, তাতেই হবে। এখন আর কথা বাড়াস না তো, তাড়াতাড়ি যা, গিয়ে ছেলে চিকিৎসা করা। আরে ছাগল ভাই, মাসে মাসে কত টাকা লাভ দিতে হবে সেটা তো শুনে যাও আগে। দাঁড়াও, এত কিছু জানার দরকার নেই আমার। আমার এমন বিপদের সময় একেবারে বিনা শর্তে, বিনা জামানতে বাঘ মহাজন যে টাকা দিয়ে আমাকে সাহায্য করেছেন, সে নিশ্চয় বেশি কিছু চাইবে না। আমি যাই, আমার ছেলে চিকিৎসা করাতে হবে। আরে ছাগল ভাই, কথা তো শুনে যাও। আরে চুপ, শুধু শুধু গলা ব্যথা করছিস কেন? তোরও যদি কোনো টাকা লাগে বল। আমার এই ব্যাগ দেখছিস, এই ব্যাগে অনেক টাকা। আমি সবসময় টাকা নিয়ে ঘুরে বেড়া করি রে। কি লাগবে তোর? আচ্ছা বাঘ মহাজন, আপনার কাছ থেকে টাকা নিলে মাসে সুদ দিতে হবে কত টাকা? আহ, সুদ কি রে? আমি তো সুদ খাই না। সুদ খাওয়া এবং দেওয়া দুটোই হারাম, তুই জানিস না রে? তবা তবা, আমি তো কিছু মুনাফা খাই মাত্র, যেটা একদমই কম রে। তো আপনার কম রেটে সেই মুনাফা কত টাকায় কত টাকা সেটা বলুন না মহাজন। আরে বললাম তো, খুবই কম, একদম পানির দামে, বুঝলি? 10 টাকায় মাত্র 2 টাকা, মাত্র 2 টাকা শিয়াল, বুঝলি? 10 টাকায় 2 টাকা মানে 100 টাকায় 20 আর 1000 টাকায় 200। এই, তার মানে ছাগল ভাই কি
10,000 টাকার জন্য প্রতি মাসে 2,000 টাকা সুদ দিতে হবে? বাঘ মহাজন, কি ছাগল ভাই আপনাকে প্রতি মাসে 2,000 টাকা সুদ দিতে হবে? আমি এত জটিল হিসাব বুঝি না রে, সহজ আর সরল ভাষায় বুঝি। 10 টাকায় মাত্র 2 টাকা, তাকে হিসাব অনুযায়ী যা আসবে তাই দিবে। এত এত অবাক হবার কি আছে রে? তুই আগে বল কত টাকা নিবি, দেই, নইলে আমি যাই, আমার অনেক কাজ আছে রে। ওরে ওরে সুদখোর মহাজন, এ তো রীতিমতো ডাকাতি। ছাগল ভাই যে কত বড় বিপদ নিজের হাতেই নিল সে তো বুঝতেই পারলো না। ইয়ে আল্লাহ, তুমি এই সুদখোরের হাত থেকে জঙ্গলের সব গরিব আর অসহায় পশুদের রক্ষা করো আল্লাহ। আহারে! শিয়াল রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। গরুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো গরু তার বাড়ির সামনে বসে বসে কান্না করছে। শিয়াল তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হবে রে, আমার কি হয়ে গেল? কি হয়েছে গরু ভাই? বাড়ির সামনে বসে বসে কান্না করছো কেন? কান্না কি আর সাধে করছি রে শিয়াল ভাই, মনের দুঃখে কান্না করছি রে ভাই। কি এক বিপদে পড়েছি আমি তোমাকে বোঝাতে পারবো না রে শিয়াল ভাই। আহা, কি হয়ে গেল রে? আহা গরু ভাই, আমাকে সব কিছু খুলে বলো, শান্ত হও। শিয়াল ভাই, আমার এই বাড়ি কাজ করার সময় কিছু টাকা কম ছিল, তাই তখন বাঘ মহাজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম। কাল বাঘ মহাজন এসে বলে সে নাকি আমার কাছে 1 লক্ষ টাকা শুধু সুদই পাবে। এখন এই বাড়ি বিক্রি করে হলেও তার এই টাকা পরিশোধ করতে হবে, নইলে সে আমাকে মেরে ফেলবে শিয়াল ভাই। কি হয়ে গেল রে? তুমি শান্ত হও, শান্ত হও গরু ভাই, তুমি এসব নিয়ে ভেবো না, এর একটা ব্যবস্থা হবেই হবে। কি বলছো শিয়াল ভাই? টাকা ছাড়া আর কোনো উপায় কাজ হবে না? আমার মাথা তো কিছুই ঢুকছে না, এখন আমি কি করব শিয়াল ভাই? তুমি একদম ভেবো না গরু ভাই, আমি কথা দিচ্ছি এই বিপদ থেকে উদ্ধার পাবার কোনো না কোনো উপায় আমি ঠিকই খুঁজে বের করব। তুমি দেখে নিও গরু ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি হলে পণ্ডিত, তাই তোমার কথায় বিশ্বাস করলাম। দেখি তুমি কি করতে পারো। আহা, শিয়ালিনী গো, জঙ্গলের অবস্থা তো খুবই খারাপ। ওই সুদখোর মহাজনের ফাঁদে পড়ে এই জঙ্গলের অনেক নিরীহ পশু নিঃস্ব হয়ে গেছে গো। কি বলছো তুমি? তাহলে জঙ্গলে কেউ তাকে কিছু বলছে না কেন? কিভাবে বলবে? টাকা আর শক্তি এই দুটো যার কাছে থাকে সব ক্ষমতা তার কাছে থাকে, আর বাঘ মহাজনের কাছে তো সবই আছে, তাহলে কেউ তাকে কিছু বলবে কি করে? শোনো, যার সাথে শক্তিতে পারা যায় না তাকে বুদ্ধি দিয়ে মার দিতে হয়। মানে কি বলছো তুমি? তুমি যেটা বলছো ঠিক মতো ভেবে বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা দিয়ে খুব সহজে ওই সুদখোর মহাজনকে সাহায্য করা যাবে, আর ও বেটা যে পরিমাণ লোভী, খুব সহজেই ওকে ফাঁদে ফেলা যাবে। এদিকে এসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। ওরে বাবা রে, আমার শিয়ালিনীর মাথায় এত বুদ্ধি, আগে তো বুঝিনি। আমি তো তোমারই বউ, তোমার মাথায় এত বুদ্ধি, সেখান থেকে আমি কি কিছু পাবো না? তাহলে এটাই করব, বেটা পাজি সুদখোর বাঘ মহাজনকে
উচিত একটা শিক্ষা এবার দিয়েই ছাড়বো। তবে আজ যাব না, 2-3 দিন পর যাব। হ্যাঁ গো হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এবার ভেতরে চলো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবে। হ্যাঁ, তাই চলো। কয়েকদিন পর বাঘ মহাজন তার গদিতে বসে আছে। তার সামনে গরু দাঁড়িয়ে আছে। এমন সময় তার ঘরের দরজার সামনে দিয়ে মিচকে শিয়াল হাতে একটি মুখ বন্ধ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। বাঘ এটা দেখে শিয়ালকে ডাক দিল। আরে, এটা মিচকে শিয়াল না? হাতে এটা ব্যাগ নিয়ে কোথায় যায়? মিচকে শিয়াল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সালাম বাঘ মহাজন। বাঘ মহাজন কেমন আছেন? আমি ঠিকই আছি। তা তুই হাতে ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? আর খুব তাড়াহুড়া করে যাচ্ছিস মনে হলো। মহাজন, কি আর বলবো, আসলে শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করে 1 লক্ষ টাকা পেয়েছি। এখন টাকাগুলো ব্যাংকে রাখতে যাচ্ছি। বোঝে না তো মহাজন, আমার ঘরে এতগুলো টাকা রাখা নিরাপদ না। ব্যাংকে টাকা রাখলে টাকাটা নিরাপদ থাকবে, তার উপরে কিছু লাভও পাওয়া যাবে। তাই এইভাবে টাকাগুলো ব্যাংকেই নিয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে তুই কত টাকা পাবি রে? তার চেয়ে ভালো টাকাগুলো আমার কাছে রাখ, অনেক বেশি লাভ পাবি রে। আরে বেটা, ব্যাংক সুদের ব্যবসা করে, আরে আমি তো তাই করি রে। আমি ব্যাংকের চাইতে যেমন সুদ বেশি নেই, আবার আমার কাছে কেউ টাকা রাখলে তাকে আমি লাভও বেশি দেই। এখন তুই ভেবে দেখ, কোথায় তুই টাকা রাখবি? কি বলেন মহাজন? তাহলে তো খুবই ভালো হয়। আপনার কাছে টাকাটা থাকলে তো আমার হাতের কাছেই থাকলো। তবে মহাজন, আমি বেশি লাভ চাই না, আমি সুদ খেতে চাই না। আর আমার টাকাটা নিরাপদ থাকলেই হবে। আমার চাওয়া মাত্র টাকাটা ফেরত পেলেই হবে। এই ব্যাপারে তুই 100% নিশ্চিত থাকতে পারিস রে। যখন টাকা চাইবি সাথে সাথে ফেরত পাবি, আর লাভ তো তোকে কিছু নিতেই হবে। আমি যে পাকা ব্যবসায়ী, লাভ কারো কাছ থেকে কমও নেই না, আবার কাউকে কমও দেই না রে। আমি খুশি হয়ে তোকে দিব, বুঝলি? আপনি এত করে যখন বলছেন, আমার এই 1 লাখ টাকার জন্য আপনি আমাকে 30 দিনের লাভ দেবেন। প্রথম দিন আমি আপনার কাছ থেকে লাখে মাত্র 1 টাকা নিব, তারপরের দিন 2 টাকা, এভাবে প্রতিদিন আমাকে আগের দিনে দ্বিগুণ টাকা দিবেন। তার মানে আজ 1 টাকা দিলে কাল 2 টাকা দিবেন, তারপর দিন 2 দুগুণে 4 টাকা, তারপর দিন 4 দুগুণে 8 টাকা। ঠিক আছে বাঘ মহাজন? 1 টাকা, তার ডাবল 2 টাকা, তার ডাবল 4 টাকা, তার ডাবল 8 টাকা, তার ডাবল 16 টাকা, এভাবেই। আরে, এই শালা তো পাগল নাকি? 1 লাখ টাকায় মাসে কমপক্ষে আমি ওকে 5-6 হাজার টাকা লাভ দিতে রাজি আছি। অথচ বোকা শিয়াল কি সব 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা চায়। আমি তো ওকে খুব চালাক ভেবেছিলাম, অথচ আচ্ছা, যাই হোক, আমার ব্যবসা এবার দারুণ হবে মনে হচ্ছে। মহাজন, কি এত ভাবছেন? ভাবছি, তুই যেভাবে বলছিস আমি তাতেই রাজি। তোর টাকার ব্যাগটা এখানে রেখে চলে যা, কাল এসে তুই লাভের 1 টাকা নিয়ে যাস। মহাজন, এই রইল টাকা। তবে মহাজন, আমার সত্যটা যেন আপনার মনে থাকে। আমি বেশিও চাই না, কমও চাই না, শুধু হিসেব অনুযায়ী যা পাই তাই যেন দিয়ে দিবেন। ও তুই ভাবিস না রে, আমি বাঘ মহাজন, সুদখোর হতে পারি, কিন্তু আমার মুখের জবান কোনো হেরফের নেই। তবুও তোর জন্য এই গরুকে সাক্ষী রাখলাম। ঠিক আছে গরু ভাই, তুমি তাহলে সাক্ষী থাকলে বাঘ মহাজন আগামী 1 মাস আমাকে 1, 2, 4, 8, 16 এভাবে আমাকে লাভ দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেব রে, তুই কোনো চিন্তা করিস না।
এবার তুই বাসায় যা। একটা বোকা কোথাকার। পরদিন সকালে শিয়াল এলো বাঘের কাছে। কিরে মিচকে, চলে আসিছিস? এই নে তোর লাভের 1 টাকা। খুব খুশি তো? পরদিন সকালে শিয়াল এলো বাঘের কাছে। কিরে মিচকে, চলে এসেছিস? আজ নিবি 2 টাকা, তাই তো? এই যে টেবিলের উপর রাখা আছে, নিয়ে যা। তৃতীয় দিন সকালে এই তো আমার মিচকে ভাগ্নে শিয়াল, আজ চলে এসেছিস তাড়াতাড়ি। আজ পাবি 2 দুগুণে 4 টাকা, তাই তো? টেবিলের উপর আছে, নিয়ে যা। আচ্ছা মিচকে ভাগ্নি, শুন, এভাবে তোর জন্য ভাঙতি টাকা রাখতে আমার খুব কষ্ট হয়। আজকাল 1, 2, 5 টাকার নোট তো পাওয়াই যায় না রে। তুই এক কাজ কর, তুই বরং 7 দিন পর পর এসে তোর লাভের টাকা যা আসে তাই একসাথে নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে মহাজন, আপনার যেমন ইচ্ছে। আমি তাহলে আজ আসি, 7 দিন পর আবার আসবো। 7 দিন পর শিয়াল বাঘের কাছে তার লাভের টাকা চাইতে চলে এসেছে। চলে এসেছিস রে মিচকে, আজ তোকে কত দিতে হবে রে? হিসাব করে দেখতো 100 টাকা হয় কিনা। যদি 1-2 টাকা কম হয়, আমি ভেবেছি তোকে 100 টাকার একটা নোট দিয়ে দেব। কি বলিস? কত হলো রে মিচকে ভাগ্নে? বাঘ মহাজন, প্রথম 10 দিনের লাভ হিসেবে 512 টাকা দিবেন। 512 টাকা। 512 টাকা? বলিস কি রে? আমি তো ভেবেছিলাম 100 টাকা হবে হয়তো। 512 টাকা? 512 টাকা কিভাবে হয় হিসাব দেখাবো মহাজন? না 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 না, হিসাব লাগবে না। 1-2-5 টাকার এই খুচরো হিসাব নেবার মতো আমার হাতে সময় নাই রে। এই নে তোর টাকা নিয়ে যা, আমাকে একটু কাজে যেতে হবে। আরো 10 দিন পর শিয়াল আর গরু বাঘ মহাজনের কাছে এলো। কিরে মিচকে, চলে এসেছিস? আজ দেখছি গরুকে একবারে সাথে নিয়ে এসেছিস। তা আজ কত টাকা দিতে হবে রে তোকে? মহাজন, আজ কিন্তু আমাকে আপনি 20 দিনের লাভের টাকা দিবেন। সেই হিসেব করলে হয় 5,24,288 টাকা। ঠিক আছে? হ্যাঁ, কি বললি? আরেকবার বলতো। 5 লাখ টাকা? শিয়াল, আমার কাছে তুই কত টাকা জমা রেখেছিলি রে? 1 লক্ষ টাকা না? আর আজকে 20 দিনের লাভের টাকা তুই আমার কাছে 5 লক্ষ টাকা চাইছিস? এই বেটা, তোর মাথা ঠিক আছে নাকি মদ গাঁজা কিছু খেয়ে এসেছিস? হ্যাঁ? আমি একদম শান্ত আর ঠান্ডা মাথায় কথা বলছি মহাজন। আপনি প্রয়োজন হলে হিসাব করে দেখতে পারেন। হ্যাঁ? এই বেটা মিচকে, আমি বাঘ, গাধা নই। প্রথম 10 দিনে তুই লাভ হলো 512 টাকা, পরের 10 দিনে সেটা 1 থেকে 2000 বেশি হতে পারে, কিন্তু 5 লাখ এটা কিভাবে হয়? আমাকে বোকা পেয়েছিস? আপনার প্রথম যেদিন দেখিয়েছিলাম 10 দিনের হিসাব 512 টাকা ছিল। 11তম দিন এসে কত হলো? 512 দুগুণে 1024। তারপরের দিন মানে 12তম দিন 2048। তারপর 13তম দিনে হলো 4096। তারপর 14 দিনে তার ডাবল। এভাবে হিসাব করে দেখুন কত টাকা হলো। এভাবে 20তম দিন এসে দাঁড়ায় 5,24,288 টাকা। গরু ভাই, আমার হিসাব কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, হিসাব ঠিক আছে। বাঘ মহাজন, হিসাব সব ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা শিয়াল, 30 দিন শেষে তোর এই লাভের পরিমাণ কত টাকা হয় রে? আমাকে একটু হিসাবটা বলতো।
জি মহাজন, হিসাবটা আমার কাছে একদম প্রথম দিন থেকেই ছিল। 53,68,70,912 টাকা। 912 টাকা হয় মহাজন। ওরে, আরে কেউ আমাকে ধর, চালাক শিয়াল, আমার ওকে বুদ্ধির পেছে ফেলে ওরে সব গেল রে। ওরে বাবা, ওরে মা, আমি তো শেষ, আমাকে বাঁচাও। শিয়াল, শিয়াল তো আমাকে রাস্তার ফকির বানিয়ে দিল রে। ওরে শিয়াল, শিয়াল রে, ওরে শিয়াল ভাই, তুই আমার বাপ ভাই, তুই আমার দাদা খালু সব। আমাকে আমাকে ইচ্ছে করে তুই ফাঁদে ফেলেছিস রে। আমি তো এই 1, 2, 3 হাজার টাকার পেচের অঙ্ক বুঝি নাই রে। তুই আমাকে মাফ করে দে রে শিয়াল ভাই, তুই আমাকে মাফ করে দে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। ওরে ফান্দে পড়িয়া বাবা কান্দে রে। ও আবার বলো, ফান্দে পড়িয়া সুদ করবা কান্দে রে। ঠিক আছে, তোমাকে মাফ করতে পারি, তবে এক শর্তে। একেবারে সব মাফ করে দিব, মানবে আমার শর্ত? কি বলিস? সব মাফ করে দিবি? কি শর্ত রে? বল বল, আমি সব শর্ত মানতে রাজি আছি। তাহলে শোনো, তুমি এই জঙ্গলে সুদ করে ব্যবসা বন্ধ করবে, আর যাকে যাকে যত টাকা সুদ দিয়েছো সবাই সুদ মাফ করে দিবে। রাজি? একটু কঠিন, তবে আমি রাজি। যা, সবাইয়ের সুদ মাফ করে দিলাম, আর আমিও আজ থেকে তবা করলাম, আমি আর কখনো সুদের ব্যবসা করব না রে মিচকে। আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে বাঘ মহাজন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল মানে সত্যি সত্যি সুদের ব্যবসা বাদ দিয়ে সে একেবারেই ভালো হয়ে গিয়েছে। এখন সে জঙ্গলের সবার উপকার করে, আর শিয়াল জঙ্গলের সবার চোখের মণি, সবার হিরো হয়ে বাকি জীবন সবার সাথে সুখে শান্তিতে বাস করতে থাকে।